হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্গিস কুকিং হাউস। আমি আবারও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মিষ্টি দই। তো দই কার না পছন্দ, দই সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই দই খেতে পছন্দ করে। তাই এই রেসিপিটি ফলো করে একদম খুব সহজেই দোকানের মতো দই বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তাই ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো গরুর দুধ। গরুর দুধটা আমি হালকা মতো গরম করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ দুধটা ঘন হবে আর দইটাও খেতে টেস্টি হয় গুঁড়ো দুধ দিলে। তো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর স্বাদ মতো চিনি। চিনিটা যে যার পরিমাণ মতো দেবে, যতটা মিষ্টি যে খাবে সে ততটা দেবে। দেওয়ার পর আমি এখানে পুরোপুরি মিক্স করে নিচ্ছি ভালোভাবে, দেখতেই পাচ্ছ। সব কিছু দেওয়ার পর দুধটা ভালো মতো জাল করে নিতে হবে। জাল করে নিয়ে 30% মতো কমিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি গরুর দুধ আর গুঁড়ো দুধ দুটো ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারো। তো ভালোভাবে জাল করে নেওয়ার পর দেখো দুধটা কতটা কমে গেছে। তো এরপর আমি এটাকে রেস্টে দেবো, ঠান্ডা করতে দেবো, তবে খুব ঠান্ডা নয়, একদম হাত ছোঁয়া, যাতে হাতে তাপটা সহ্য করতে পারে। এরপর আমি এতে 2 চামচ মতো মিষ্টি দই দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি দই বানাবো সেই জন্য মিষ্টি দই দিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে নেবো এটা। এবার দুধটা দই বসানোর জন্য একদম রেডি। এরপর আমি একটা এয়ারটাইট কৌটো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পাত্র নিতে পারো। এরপর দইটা আমি বসাতে দেবো একটু গরমের মধ্যে, কাপড় কিংবা কোনো বস্তা চাপা দিয়ে। 5 থেকে 6 ঘন্টা মতো টাইম লাগবে দইটা বসতে। তো 5 থেকে 6 ঘন্টা মতো পর দেখো দইটা আমার কত সুন্দর বসে গেছে। আর যারা দই ঠান্ডা খেতে পছন্দ করো তারা এরপর একটু ফ্রিজে রেখে দইটা ঠান্ডা করে খাবে। তো দেখো দইটা কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো, আর খেতেও পুরো দোকানের মতোই হয়। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো সবাই, আশা করছি ভালো লাগবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।